আমি আপনার মায়ের বিয়ে করতে চাই। কি বললি হারামজাদা? তোর মতো একটা ভিখারির কাছে আমার মেয়ে বিয়ে দেব? তুই প্রতি মাসে যেই টাকা ইনকাম করিস সেই টাকা দিয়ে তো আমার মেয়ের টয়লেট পেপারও কিনতে পারবি না। তাই নাকি? আপনার মেয়ে এতই হাগু করে? আচ্ছা তাইলে থাক, এরকম মেয়ে আমার লাগবে না। ছাটুনি, তুই কি আমার কেরোসিন হইবি? মানে কি? আমি তোর কেরোসিন হতে যাব কেন? কারণ তোরে দিয়ে আমি আমার বংশের বাতি জ্বালামু। আমি ভুল করে টাকার ব্যাগটা বাসায় ফেলে রেখে এসেছি, আমাকে 2000 টাকা দাও না প্লিজ, টাকাটা আমার খুবই দরকার। ও তাই না? এই নাও 20 টাকা, একটা রিকশা নিয়ে যায় বাসা থেকে ব্যাগটা নিয়ে আসো। আচ্ছা বল্টু বলো তো, একটা ঘোড়ার মাথা যদি উত্তর দিকে থাকে তাহলে লেজ কোন দিকে থাকবে? স্যার আমি জানি কিন্তু বলবো না, আগে আপনি বলেন। আরে গাধা, দক্ষিণ দিকে থাকবে। আপনারটা ভুল হয়েছে স্যার, লেজ তো নিচের দিকে থাকে। দোস্ত জানিস, প্রত্যেক বাবা মায়ের একটা কমন ডায়লগ থাকে। তাই নাকি? তো কি সেই ডায়লগ? এই তো, প্রত্যেক বাবা মা এই বলে যে আমার ছেলের মাথা ভালো কিন্তু পড়াশোনা করে না। আচ্ছা স্যার, আমি যে কাজটা করিনি তার জন্য কি শাস্তি পাবো? কখনোই না, যেটা তুমি করনি তার জন্য কেন শাস্তি পাবে? ও তাহলে তো খুবই ভালো। স্যার গতকাল যে আপনি আমার হোমওয়ার্কের কাজটা দিয়েছিলেন সেটা আমি করি নাই। স্যার আমি এখন আশা করছি এই কাজটা না করার জন্য আমি শাস্তি পাবো। আচ্ছা বল্টু, তুই এত শুকনা কেন? কেন স্যার, আপনি কি আমার ভিজা থাকতে কোন? দোস্ত জানিস, ইদানিং ঢাকা শহরে মশার অত্যাচার এতই বেড়ে গেছে যে মাঝে মধ্যে মনে হয় ঘর বাড়ি সব মশার নামে লিখে দিয়ে আমি জঙ্গলে চলে যাই। আচ্ছা বল্টু, মনে করো তুমি জাহাজে করে যাচ্ছ, এমন সময় প্রচন্ড ঝড় আর বৃষ্টি শুরু হলো, তো তুমি এই সময় কি করবে? স্যার আমি দ্রুত নোঙ্গর করে ফেলবো। ও আচ্ছা, তো ধরো একটু পর আবারও ঝড় এবং বৃষ্টি নামলো, তো তখন কি করবে তুমি? তাহলে আবারও নোঙ্গর করব। যদি আবারও ঝড় বৃষ্টি শুরু হয়? তাহলে আবারও নোঙ্গর করব। ওহো, তুমি এত নোঙ্গর কই পাও? স্যার তাহলে আপনি এত ঝড় বৃষ্টি কই পান? আচ্ছা দোস্ত, সামনে তো এইচএসসি পরীক্ষা, তো পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তুই কিছু বলতে চাস? হ্যাঁ দোস্ত, আমি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে প্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা, এইচএসসি পরীক্ষা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নাই, কারণ এটা তেমন কোনো কঠিন পরীক্ষা না। আমি নিজেও 3 বার দিছি। আচ্ছা বল্টু বলো তো, কোন জিনিস অপরিষ্কার থাকলে সাদা এবং পরিষ্কার থাকলে কালো দেখা যায়? ব্ল্যাকবোর্ড স্যার। আচ্ছা এবার বলো তো, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম পশুর নাম কি, যেটা এখনো বেঁচে আছে? স্যার জেব্রা। কি বলছো? জেব্রা কিভাবে হলো? স্যার প্রাচীন কালে তো সবকিছু সাদা কালো ছিল, যেমন টেলিভিশন, মোবাইল ফোন এইসব। এখন তো এইসব সাদা কালো জিনিস রঙিন হয়ে গেছে, কিন্তু জেব্রা একমাত্র প্রাণী যেটা কিনা এখনো সাদা কালোই আছে। আচ্ছা দোস্ত, তোর যদি পুনরায় জন্ম নেওয়ার সুযোগ থাকে তাহলে তুই কি হয়ে জন্মাতে চাস? এই তো দোস্ত, তেলাপোকা হয়ে। আরে কি বলিস, তেলাপোকা হয়ে কেন? আর কইস না দোস্ত, আমার বউ শুধুমাত্র এই তেলাপোকারই ভয় পায়। আচ্ছা ধরো ছোট একটা ছাতার নিচে 10 জন দাঁড়িয়ে আছে, তাহলে কয়জন ভিজবে? কেউই ভিজবে না স্যার। কি বলছো, কিভাবে? কারণ আপনি তো বলেননি যে ধরো বৃষ্টিও হচ্ছে। আচ্ছা বল্টু বলো তো, কি খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে? স্যার এই ধরেন ঘাস, লতা পাতা এইসব। হারামজাদা কোথাকার, আমার সাথে ফাজলামো করছিস তাই না? ফাজলামো করবো কেন স্যার? গরু আর ছাগলের দিকে একটু খেয়াল করে দেখেন, ওরা কি কখনো দৃষ্টিহীনতার কারণে চশমা চোখে দেয়? আপনাকে একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করি, বলুন অর্থনীতি কাকে বলে? যে পদ্ধতি অবলম্বন করে অন্যের পকেট থেকে টাকা নিজের পকেটে আনা হয় তাকে অর্থনীতি বলে। বল্টু, তুমি প্রত্যেকবারই পরীক্ষায় অন্যজনেরটা দেখে লিখো, এবার যেন এরকম কিছু না দেখি যে তুমি অন্যজনেরটা দেখে লিখছো। স্যার আমিও তাই আশা করতেছি, আপনি যেন না দেখেন। আচ্ছা আপনি কি বিষয়ে লেখাপড়া করেছেন? আমি সব বিষয়ে পড়াশোনা করছি, যেমন ধরেন বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি। আচ্ছা বলুন তো, সিডনি কোথায় অবস্থিত? এটা তো বায়োলজির প্রশ্ন স্যার। আমার পেটের ডান পাশে আছে কিডনি, আর তার বাম পাশে হইতেছে সিডনি। আচ্ছা বল্টু, তুমি তো এবার পরীক্ষায় ফার্স্ট হয়েছো, আশা করি প্রতিবারই পরীক্ষায় ফার্স্ট হবে। স্যার আমিও আশা করি প্রতিবারই আমার চাচার প্রেসে প্রশ্ন ছাপাইতে। আচ্ছা আপনার নাম কি? সকিনা হাওলাদার। আরে আপনার মায়ের নাম জিজ্ঞেস করিনি, আপনার নিজের নাম বলুন। আরে না স্যার, আমার নামই সকিনা হাওলাদার। আমার বাবা মা আমার জন্মের আগে ভাবছিল তাদের মেয়ে হবে, তাই নামটা আগে থেকেই রাখছিল। আচ্ছা বল্টু,
তুমি হোমওয়ার্ক করোনি কেন? স্যার আমার ছোট বোন আমার হোমওয়ার্কের কাগজ ছিঁড়ে প্লেন বানায় উড়াই দিছে। ও আচ্ছা, তো তুমি তোমার হোমওয়ার্ক কবে দেখাতে পারবে? যেদিন প্লেনটা মাটিতে অবতরণ করবে। দোস্ত বক্সিং খেলতে গেছিলাম, আম্পায়ার আমার সাথে বেইমানি করছে। কেন? আম্পায়ার আবার কি করলো? খেলার মাঝখানে দেখি চারিদিকে রশি। ও মা, এ কি কাণ্ড! আমাকে কি মারধর করবে নাকি? আমি তো ভয় খেলতেই পারিনি, উল্টা আর গণদোলা খেয়ে। দোস্ত বলতো, শিক্ষিত অশিক্ষিতর মধ্যে পার্থক্য কোথায়? জানি না দোস্ত, তুই বল। আরে এটাও জানোস না? শিক্ষিত বলে হোয়াট ইজ দিস, আর অশিক্ষিত বলে খাইবেন নি কাঁচামরি। আচ্ছা বল্টু, তুমি বউ হিসেবে কেমন মেয়ে বিয়ে করতে চাও? এই তো আমি এমন একটা বউ চাই, যেই বউ যে কোনো সুন্দরী মেয়ে দেখলে আমার কাছে বায়না ধরে বলবে যে আমি ওই সুন্দরী মেয়েটিকে আমার সতীন হিসেবে দেখতে চাই। আচ্ছা দোস্ত, তুই যদি মইরা যাস পরে কি আবার জন্ম নিবি? না, কখনোই না। কেন? কিন্তু আমার মনে হইতেছে আমি মরে গেলে আবার জন্ম নিবো। কেন এটা মনে হলো কেন? এক পোলারে কানের নিচে থাপড়ানি দিয়ে দিছিলাম, পোলাই কয় তোরে 2 দিন পরে মারমু, কিন্তু ডাক্তার বলল আমি নাকি আজকে সন্ধ্যাবেলায় মারা যাবো। বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে শোনো, কখনো কাউকে ছোট করে দেখা উচিত না। অবশ্যই স্যার, এর লেগে তো আমি সবসময় মেয়েদের ছবি জুম করে দেখি। কি রে বল্টু, পরীক্ষার খাতার মধ্যে কি সব উল্টাপাল্টা লিখেছিস? আমি তো বইয়ের লেখার সাথে কোনোই মিল পাচ্ছি না। দেখেন স্যার, আমি আসলে কোনো লেখকের লেখা কপি করি না। দেখো বল্টু, তুমি সবসময় আমাকে শুধু বলো তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু কখনো তো আমার একটা কথাও শোনো না। দেখো, আমি তোমারে ভালোবাসা মন দিছি ঠিক আছে, কিন্তু কান তো দেই নাই যে সবসময় তোমার কথাই শুনবো। আচ্ছা জান, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। ও তাই নাকি জান? তো তুমি আমার জন্য কি করতে পারবা? আমি তোমার জন্য সব করতে পারবো। ও তাই? আচ্ছা তাইলে আমার জন্য একটা ডিম পাইরে দেখাও তো। আচ্ছা দোস্ত, একটা আজব বিষয় খেয়াল করেছিস? কোন আজব বিষয়? এই ধর স্যার ডাকা মেয়েটি একদিন স্যারের বউ হয়ে যায়, কিন্তু ম্যাডাম ডাকা ছেলেটি কোনোদিনও ম্যাডামের জামাই হইতে পারে না। দোস্ত জানিস, কিছু কিছু পোলাপানদের মাথার মধ্যে একদম বুদ্ধি নাই। কেন দোস্ত, কি হয়েছে? এই তো কিছু আবাল পোলাপান আছে যেগুলা ছেলেদের টয়লেটে যায় লেখা আসে মালতী আই লাভ ইউ। এখন তুই বল, এই আবাল গুলারে কে বোঝাইবো যে মালতী কখনো ছেলেদের টয়লেটে যায় না?